সন্দেশখালী কাণ্ডে তৎপর জাতীয় তফসিলি কমিশন। রাইসিনার রিপোর্ট ফুল বেঞ্চের পদে পদে অসহযোগিতা, তদন্তে ও গাফিলতি। এই অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যানের। জাতীয় তফসিলি কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে আগামীকাল আপনার মেয়াদ শেষ হচ্ছে। শেষ হওয়ার আগের দিন আপনি রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন আজকে মাননীয় রাষ্ট্রপতির কাছে। আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা আপনার কাছে প্রথম যে প্রশ্ন সে অর্থে সেটা হলো যে আপনি কি মনে করেন যে সন্দেশখালী একটি বা দুটি ব্লক অঞ্চলে যে ঘটনা ঘটছে সেই ঘটনা মাত্র একটি বা দুটি ব্লক অঞ্চলের ঘটনা যথেষ্ট একটি রাজ্যে, সারা রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন সুপারিশ করার জন্য? এখানে রাষ্ট্রপতি শাসনটা আমি অত্যন্ত ভেবে চিনতে এই কথাটা বলেছি। কারণ যখন কোনো মানুষের উপায় থাকে না, ন্যায় পাওয়ার আর কোনো জায়গা থাকে না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তপশিলি সম্প্রদায়ের মানুষ সেখানে বাস করেন, এবং বিশেষ করে এই অঞ্চলটা যেখানে প্রায় 80% SC/ST মানুষের বাস। তো সংবিধানে ক্লিয়ার আছে যেখানে এই সম্প্রদায়ের মানুষদের বাস, তাদের সেফগার্ড, তাদের নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক রাজ্য সরকারের থাকে। এবং স্পেশাল অ্যাক্টে আর্টিকেল 338-এ বলা আছে যে যদি অ্যাট্রসিটি ভায়োলেট করা হয় এবং সেই ভায়োলেট করার জন্য যদি সরকারি অফিসার এবং ক্রিমিনালরা একজোট হয়ে কাজ করতে থাকে এবং তাতে ন্যাশনাল কমিশনের মতো একটা কনস্টিটিউশনাল বডির পুরো টিম যাওয়ার পরেও তাদের সঙ্গে অসহযোগিতা করা হয়, তারা যে রিপোর্টটা দিতে চাইলেন সেই রিপোর্টটা সেখানকার সর্বোচ্চ আধিকারিক মানে যেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডারের সিদ্ধিনাথ গুপ্তা, তিনি কমিশনকে থেকে অ্যাভয়েড করে চলে যান। সেখানকার মানুষ যখন হাউ করে কাঁদতে থাকে এবং তাদের কথাগুলো আমাদের কাছে বলে, সেই কথার সুবিচারটা কাদের মাধ্যম দিয়ে করব। আমি প্রথমেই তাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম, তারা সহযোগিতা কোনো কিছু করেননি। কেন সারা রাজ্য জুড়ে আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ পশ্চিমবঙ্গের বিগত 2-3 বছরের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ যে অবিচার পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। এবং তপশিলি অধ্যুষিত অঞ্চল সন্দেশখালী নয়, পুরো এলাকাতে আছে। এবং সামগ্রিকভাবে যেভাবে আইনের শাসন ওখানে নেই, প্রতিটি ক্ষেত্রে দেখুন মন্ত্রীরা আজকে তাদের দলে তারা অ্যারেস্টে জেলে ঢুকে আছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে এবং বিশেষ করে তপশিলি সম্প্রদায়ের উপর যে টর্চার 2021 সাল থেকে সরে এসছে এবং সেই টর্চারের ভয়াবহতা এমন পর্যায়ে চলে গেছে যেখানে রাষ্ট্রপতির শাসন ছাড়া মানুষ আর কোথায় যাবে। যখন প্রশাসন এবং ক্রিমিনাল অ্যাক্টিভ হয়ে কাজ করছে, একসঙ্গে মিলে কাজ করছে, তখন তারা কোথায় যাবে? তাদেরকে তার দ্বিতীয় জায়গা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।